বৈশালী সান্যাল ও আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি তো আসামের ফোকলোর শুনেছো, আমি আফ্রিকার ফোকলোর শুনতে চাই। কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল। তো বৈশালী স্পেশালি তোমার জন্য আছে কিন্তু আফ্রিকার ফোকলোর থাকছে, তোমার জন্য আমি নিয়ে এসেছি। কিন্তু আফ্রিকাতে এত বেশি ফোকলোর আছে না, মানে এত এন্টিটির কথা ওরা উল্লেখ করেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং একদিনে আমি কভার করতে পারবো না। আজকে কিছু করব, নেক্সট দিন আবার কিছু করব তোমার জন্য স্পেশালি। তো যারা এরকম ফোকলোর শুনতে চাও তোমরা আমাকে বলতে পারো, আর আমি যদি পারি, যদি ওরকম তথ্য জোগাড় করতে পারি, ডেফিনেটলি তোমাদের শুনিয়ে দেব। তো চলো এক এক করে ফোকলোরের দিকে যাচ্ছি। হ্যাঁ, যেটা বললাম, তো প্রথম হলো ওয়েরিহানা। ওয়েরিহানা কি জিনিস জানো তো? ওয়েরিহানা হলো এমন একটা এন্টিটি যেটা তোমার ইয়েতে হায়না যে বলে না, হায়নার রূপও ধরতে পারে, প্লাস তোমার মানুষের রূপও ধরতে পারে। হ্যাঁ, তো ওরা যখন দিনের বেলা মানুষের রূপ ধরে থাকে না, তুমি চিনতেও পারবে না এরা যে সত্যি হায়না। মানে মানে এই যে ওয়েরিহানা যে এন্টিটির কথাটা বলছি, কিন্তু রাত্রেবেলা যখন ওরা ওদের ওই রূপটা প্রকাশ পায়, ওরা কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস হয়ে যায়, প্রচন্ড হিংস্র হয়ে যায়, এরা কিন্তু মানুষকে অ্যাটাক করে। নাম্বার 2 তে যাব হলো জ্যাঙ্গু। জ্যাঙ্গু কি? অ্যাকচুয়ালি জ্যাঙ্গো হলো এটাকে তুমি পুরোপুরি এন্টিটি বলা যায় না, মানে এরা হার্ম করে না, এটা অনেকটা মারমেডের মতো, ওই যে আধা মাছ আধা মানুষ ওই রকম। এরা না মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মাইন্ড কন্ট্রোল করতে পারে। এরা প্রোটেক্ট করে জলাশয়কে, যেমন কোনো পন্ড হোক, পুকুর হোক বা নদী হোক, এরা কিন্তু প্রোটেক্ট করে শুধু জলাশয়কে না, জলের এনিমেলদেরকেও। ঠিক আছে, মানে ওই মাছ ফাছ ধরা যায় না, মাছ ফাছ ধরতে গেলে এদের হাতে কিন্তু মানে এরা আর কি বকা, মানে ভয়ঙ্কর রূপটা দেখায় আর কি। আচ্ছা, আরেকটা বলবো, থার্ড ওয়ান হলো টোকোলসে। টোকোলসে কি? এটা অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে পাওয়া যায়। হ্যাঁ, এরা প্রচন্ড স্মল ক্রিয়েচার হয়, কি বলবো, ওই বামুন টাইপের। হ্যাঁ, এরা প্রচন্ড ডেঞ্জারাস হয়। এরা মানুষকে কিভাবে অ্যাটাক করে বলতো? স্বপ্নে এসে। তোমার ওই বলে নাইট মেয়ার, ওরা নাইট মেয়ার দেখাতে খুব পছন্দ করে। এদেরকে নাকি অনেকে জানো তো ওই ব্ল্যাক ম্যাজিক বা ভুডোর মাধ্যমে কিন্তু একজনের পিছনে লাগিয়ে দেবে। এখন একটা মানুষ আমরা এই যে প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা আমাদের ঘুমোতে লাগবে, ঘুম উল্টা পুল্টা হলে, একদিন যদি ঘুম উল্টো পুল্টা হয়, পরের দিনের রুটিন কিন্তু পুরো শেষ। এখন একটা মানুষ রাতের পর রাত এইসব এন্টিটি এসে তাকে যদি ভয়ঙ্কর ড্রিম দেখায়, সেই মানুষটার অবস্থা ভাবতে পারো। তো অনেকে নাকি এদেরকে এরকম কাজেও লাগায়। তো বলে দিলাম টকোলসে। আমি যদি প্রনাউন্সিয়েশন একটু ভুল হয়, বুঝতেই পারছো আফ্রিকার, তো একটু উল্টা পুল্টা হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? নেক্সট হবে অ্যাডজে। অ্যাডজে অ্যাকচুয়ালি গানা এবং টোগো লোকেরা, ওইখানে যে ওই স্থানীয় সম্প্রদায়ের লোকেরা এদেরকে খুব মানে। এরা অ্যাকচুয়ালি জানো তো, এরাও ট্রান্সফর্ম হতে পারে। প্রথমে হিউম্যান থাকে, হিউম্যানের পর এরা কিন্তু ফায়ার ফ্লাইজ যে বলে না, ওটার রূপও ধারণ করতে পারে। এরা ব্লাড সাকার হয়, এরা ব্লাড খেতে ভালোবাসে, স্পেশালি ছোট বাচ্চাদের ব্লাড এদের খেতে খুব ভালোবাসে এরা। তো এটাও কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একটা এন্টিটি। তো এই ছিল হলো আর্টসে। আরেকটা বলবো হলো বিলাকু। বিলাকু কি জানো তো? অ্যাকচুয়ালি এদেরকে এন্টিটি বলাটা ভুল, আমি যেটা আগেরটার মধ্যেও বললাম, এরা হলো কাইন্ড অফ প্রোটেক্টর, বন জঙ্গলকে প্রোটেক্ট করে। এই যে অনেক সময় চোরাই ইয়েরা শিকারীরা বনের কাঠ কাটে বা অ্যানিমেলস এর হত্যা করে, ওরা কিন্তু প্রোটেক্ট করে সেই জঙ্গলের পশু এবং গাছগাছালিদের। ঠিক আছে, তো এদেরকে অ্যাজ এ প্রোটেক্টর হিসাবেই কিন্তু মানুষ দেখে। তো এদেরকে এন্টিটি বলাটা বোধহয় ভুল হবে, তাই তো? কিন্তু এটা কিন্তু আফ্রিকার তোমার ফোকলোরে এদের নামও কিন্তু উল্লেখ করা আছে। নেক্সট চলে যাব হলো মামি মাতা। মামি মাতা হলো এটার মধ্যে দুটো ইয়ে আছে, দুটো গ্রুপ আছে। তো এরাও মারমেডের মতোই দেখতে হয়। তো একটা গ্রুপ বলছে যে এরা নাকি মানুষের ভালো করে, এদের দেখা নাকি গুড লাক। কিন্তু আরেকটা গ্রুপ বলছে যে এরা প্রচন্ড আনলাকি হয়, ওদেরকে দেখে তুমি যদি কোনো কাজ করো না, সেটা তোমার প্রচন্ড বাজে ইম্প্যাক্ট দেবে, মানে তোমার লাইফটা হেল করে দেবে। ঠিক আছে, তো এটা হলো মামি মাতা। আরেকটা হলো চিত্তৌরি। চিত্তৌরি কাইন্ড অফ, ওরা যেটা বলছে যে কাইন্ড অফ এলিয়েন। এরা কি করে বলতো? ওই গভর্নমেন্টের যত সব কাজ আছে, সরকারি যে কাজগুলি আছে, ওগুলির উপর ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করে, এবং অ্যাকর্ডিং টু দেয়ার, মানে ওদের মতেই কিন্তু সবকিছু চালিত করে। নেক্সট চলে যাব দ্য ক্রাইং বয়।
না, দ্য ক্রাইং বয়ের আগে না আমি আবেকুর কথাটা বলে নিই, তারপর দ্য ক্রাইং বয়ে যাব। কেন যাব? কারণ এটার সঙ্গে কিন্তু মাসিমণি, যে আমি বললাম শ্রাবণী মুখার্জি নাসিক থেকে, ওনার একটা ঘটনার প্রচন্ড মিল আছে। তো আগে আমি দ্য ক্রাইং বয় বলেই চলে যাব হলো মাসিমণির ঘটনায়, মানে শ্রাবণী মুখার্জি যে নাসিক থেকে আমাদের জন্য পাঠিয়েছে। অনেকটা আমি মিল পেয়েছি বলে। তো আবিকু কি? আচ্ছা, আবিকু না এমন একটা জিনিস, মানে এমন একটা এন্টিটি, এদের কি বলবো, মানে এরা কি হয় বলতো, এরা মানে জন্ম মৃত্যু রিকার্নেশন এই জিনিসটার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে। মানে ওরা একটা বংশেই জন্ম নেবে, জন্ম নেওয়ার পর পিউবার্টি আসার আগে আগে এদের মৃত্যু হবেই হবে, ঠিক আছে? মৃত্যু হওয়ার পর এরা মানে আফটার ডেথ লাইফটা এক্সপিরিয়েন্স করার পর আবার সেই বংশে আবার জন্ম হিসাবে জন্ম নেবে, আবার সেই বংশে জন্ম নিয়ে পিউবার্টি মানে ছোটবেলায় এদের মৃত্যু হয়, আর এই সার্কেলটাই ওরা চালাতে থাকে। এতে কি হয়, এদের নিজেদের তো হার্ম হয়, কিন্তু ফ্যামিলির মানুষটাও, একটা বাচ্চা চট করে চলে গেলে মেন্টালি কতটা হার্ম হবে। সত্যি কথা বলতে গেলে ফিজিক্যালি জানো তো আমরা অতটা মানে যাই অসুখ থাকুক আমরা হয়তো ওটা কম্পিট করতে পারি বা ওটার সঙ্গে ফাইট করতে পারি, বাট মেন্টালি যে রোগ, একবার যদি মেন্টাল স্ট্রেস হয়ে যায়, দেখো বিপি থেকে সুগার থেকে ধরে কত রকমের রোগ হামলা করে দেয়, তাই না? তো এই এই অ্যান্টিটিটা এইরকম, মানে এরা না এরকম সার্কেলে ইয়ে করতে থাকে। যদি মানে বংশের কেউ বুঝতে পারে যে মানে ওদের বাড়ি ওদের বংশে যে এই বারবার এই রিপিটেশন হচ্ছে, ছোট বাচ্চার মৃত্যু কিছু বছর পর পর মানে রিপিট হচ্ছে, তখন নাকি ওরা ওই ওঝা, স্থানীয় ওঝার কাছে যায়, এবং যাওয়ার পর এটারও একটা মানে ওরা টোটকা বের করেছে, ইদার ওদের অ্যাঙ্কলেট পরিয়ে দেবে, না হলে কিছু কার্ড বাগেরা করে দেবে, সো দ্যাট এই অভিশাপটার থেকে মানে এই সার্কেলটা যাতে ভেঙে যায়। তো এটা ছিল আবেকু, আফ্রিকান ফোকলোরের একজন। এখন দ্য ক্রাইং বয়টা হলো মারাত্মক একটা ব্যাপার, সেটা হলো এটা একটা ছবি, হ্যাঁ, পিকচার। এই ছবিটা যার বাড়িতেই থাকে ওই বাড়িতে কিছু না কিছু অনর্থ হবে, মানে ওই বাড়িতে কি হয় বলতো, আগুন লেগে যাবে এবং আগুন লেগে জীবনহানি হবে, প্রাণহানি হবে। অ্যান্ড অলসো ওর ফিনান্সিয়ালি, ডেফিনেটলি একটা বাড়ি যখন পুড়ে যায় ফিনান্সিয়ালি তো তার খারাপ হয় না। তো এইরকম কিন্তু হবে, হ্যাঁ। আর এই স্পেশালি পরে এটা গবেষণা বা অনেকে মানে স্টাডি করে জানতে পারলো, স্পেশালি এই ফটোটা যেই বাড়িতে লাগানো আছে না, ওই বাড়িতে কিন্তু এইসব ভয়ঙ্কর ইনসিডেন্ট হয়। তার মানে এই ছবিটাই পুরোপুরি অভিশপ্ত। এটা একটা ক্রাইং বেবি, একটা বাচ্চার চোখে জল, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বলেছে মানে যার ফটো সেও নাকি, মানে যেই বাচ্চাটার ফটো সেও নাকি আগুনে দগ্ধ হয়েই মারা যায়, এবং তারপর থেকে এই অভিশাপটাই ছবির সঙ্গে লেগে যায়। তো জেনারেলি বলেছে এইসব ছবি যাতে ঘরে না রাখে। ফোকলোর এখানে শেষ করছি, কারণ আফ্রিকান ফোকলোর প্রচুর প্রচুর আছে, একদিনে আমি কভার করতে পারবো না, আবার অন্যদিন লাইভে নিয়ে আসবো আফ্রিকান ফোকলোর।